নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি প্রায় সকলেরই ভীষণ পরিচিত একটি ট্রেডিশনাল রেসিপি, বিশেষ করে বাঙালিদের তো ভীষণ পছন্দের একটি রেসিপি। বেশ অনেক কাল ধরেই বাঙালিদের মধ্যে একটা ঝিঙে আলু পোস্ত খাওয়ার প্রবণতা রয়েইছে, বিশেষ করে যে কোনো ডালের সঙ্গে। তো চলো আজকের এই রেসিপিতে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক স্বাদের ঝিঙে আলু পোস্তর রেসিপি। তো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর অবশ্যই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। দেখো, ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য প্রথমে কড়াইতে 2 চা চামচ মতন সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতন জিরে। ভালো করে হাফ মিনিট মতন রেখে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম ছোট চৌকো করে কেটে রাখা আলু। আর যেহেতু পোস্ত, তাই সবসময় সর্ষের তেল দিলেই খেতে অনেক বেশি ভালো লাগে। সামান্য নুন দিয়ে 2 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে আলুটাকে কিছুটা ভেজে নেব। অনেকেই পোস্ততে আলুটা সেদ্ধ করে দাও, তবে আলু সেদ্ধ করে না দিয়ে এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটা যদি ভেজে পোস্ত রান্না করা হয়, তাহলে খেতে অনেক বেশি সুন্দর লাগবে পোস্তর স্বাদ। তো 3 থেকে 4 মিনিট ধরে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ঝিঙেটা। ঝিঙেটা একদমই কখনোই আগে থেকে দেওয়া যাবে না, কেন কি ঝিঙে এতটাই তাড়াতাড়ি রান্না হয়ে যায় বা এতটাই নরম, যখন পোস্ত রান্না কমপ্লিট হবে ততক্ষণে ঝিঙে একদম গলে গিয়ে আর ঝিঙে খুঁজে পাওয়া যাবে না। তাই আগে আলুগুলোকে ভেজে নিয়ে কিছুটা ভাজা হলে তারপর ঝিঙেটা দেব। আলু আর ঝিঙে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে দেব। এতে ঝিঙে থেকে যে এক্সট্রা জলটা বেরোবে, তাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটাও। দেখো, 3-4 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। এবার পোস্তটা বেটে নেব। এখানে 3 চা চামচ পোস্ত আর 1 চিমটে গুঁড়ো নুন দিয়ে প্রথমে শুকনো অবস্থায় এটাকে আমি ঘুরিয়ে নেব। দেখো, বেশ সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার অল্প জল মিশিয়ে পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। পোস্ত, সর্ষে, এই সমস্ত ছোটো দানার মশলাগুলো আগে যদি শুকনো অবস্থায় ঘুরিয়ে নেওয়া যায়, তাহলে গুঁড়োটা অনেক বেশি সুন্দরভাবে হয়। দেখো, 3-4 মিনিট পর ঢাকাটা খুলেছি। আলুটা প্রায় সুসেদ্ধ হয়ে গেছে। আর দেখো, ঝিঙে থেকে কিছুটা জল বেরিয়েছে, ওই জলেই ঝিঙে আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখো, 2-1 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই বাটা পোস্ত থেকে প্রায় 2 থেকে 3 চা চামচ পোস্ত। কখনোই পুরো পোস্তটা একসঙ্গে দেব না, যেহেতু পোস্ত কাঁচা স্মেলটা ভালো লাগে, তাই নামানোর সময় দিয়ে দেব। দেখো, 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে নিলেই পোস্ত একদম রেডি হয়ে যাবে। আর পোস্তর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা মিশিয়েও বেটেছি। দেখো, যখন পোস্ত রেডি হয়ে গেল, সবশেষে দিয়ে দিলাম আমি বেটে রাখা বাদবাকি পোস্ত, একদম 1 চিমটে মতন চিনি আর 3টে চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই পোস্ত রেডি। তোমরা চাইলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারো। তো বন্ধুরা, এইভাবে পোস্ত বানিয়ে তোমরা দেখতে পারো, একদম পোস্তের একটা ইউনিক এবং সুন্দর স্বাদ পাওয়া যায়। তো ঝিঙে আলু পোস্ত একদম রেডি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।